দর্শক, ঈদযাত্রার খবর জানতে যাচ্ছি গাবতলী বাস টার্মিনালে। সেখানে আছেন আমাদের স্টাফ করেসপন্ডেন্ট আবির আহমেদ। আমরা সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। আবির, আজকে সড়ক পথে চিত্র আপনি কেমন দেখছেন? কথা পবিত্র ঈদুল আজহা করতে ঘরমুখ মানুষ বাড়ি ফিরছেন। আজ ছুটির দিন শুক্রবার হওয়াতে ঈদের বাকি কিন্তু আর মাত্র 2-1 দিন। এই জন্য হচ্ছে যে যেভাবে পারছেন বাড়িতে ছুটছেন। আমি এইমাত্র আছি আমি এখন আছি গাবতলীর বাস টার্মিনালের এখানে দেখা যাচ্ছে প্রচুর মানুষ যাচ্ছে। গতকাল রাত থেকেও কিন্তু বাস টার্মিনালগুলোতে সায়দাবাদ, তারপরে গাবতলী, এইসব জায়গায় কিন্তু প্রচুর মানুষের ভিড় ছিল। তার থেকে এখন সকাল থেকেই কিন্তু যানজটের গাড়ির কিন্তু বেশ চাপ রয়েছে। আমি আপনাকে এখানে দেখাচ্ছি, এখানে কিন্তু প্রচুর মানুষ। এই ঈদে কম খরচে বেশি আনন্দ উপায়। এখন যে কোনো উপায় এজেন্ট থেকে 25,000 টাকা ক্যাশ আউটে ইনস্ট্যান্ট 25 টাকা ক্যাশব্যাক। যত খুশি ততবার। কাউন্টারে দেখা যাচ্ছে তারা টিকিট দেখছেন, কিনছেন, আবার কেউ টিকিট যাচাই বাছাই করছেন। এর কারণ হচ্ছে তারা অভিযোগ করছেন যে কোনো বাস থেকে কিন্তু কোনো বাস কিন্তু বেশি ভাড়া আদায় করছেন, যে ভাড়া তার থেকে অতিরিক্ত ভাড়া আদায় করছেন, মানে স্বাভাবিকের থেকে। ঈদের বাড়তি ভাড়ার জন্য অন্যান্য যেটি বলছেন বাসের লোকজন, যেটি বলছে যে ভাড়া বেশি আদায় করা হয়নি। যেটি তারা বলছেন যে ভাড়া আগে সাধারণভাবে ভাড়াটা নর্মালভাবে ভাড়া কম আদায় করা হয়, কিন্তু ঈদের ক্ষেত্রে স্বাভাবিক ভাড়াটা আদায় করা হয়, যার কারণে সেটি বেশি দেখানো হচ্ছে। এখন এখানে বাসের চাপ আছে, এখানে মানুষ ঘরমুখ মানুষ বাড়ি ফিরছে। আমি কিছুক্ষণ আগে দেখতে পেরেছি যে প্রচুর এখানে বাইকেও, মোটরসাইকেলে করেও কিন্তু মানুষ ফিরছে। অর্থাৎ যে যেভাবে পারছেন বাড়িতে ঈদুল আজহা করতে ফিরছেন। কথা এই ছিল আমার কাছে সর্বশেষ।